যেখানে শেষ করেছিলেন নিজের প্রাথমিক বক্তব্য, সেখানে প্রশাসনের সম্পর্কে যে বক্তব্যগুলো ছিল, বিশেষ করে পুলিশ কর্তাদের সম্পর্কে বা স্থানীয় পুলিশ বা থানাগুলোর সম্পর্কে, আমার সেখান থেকেই প্রশ্ন। অনির্বাণের কথা এবং সজলবাবুর কথা শুনে যদি মনেই হয়, ধরেই নিই যে একটা পারস্পরিক মান অভিমান আছে দুটি বা একাধিক রাজনৈতিক দলের বিভিন্ন পুজো আয়োজকদের মধ্যে। সজলবাবুকে কেউ নেমন্তন্ন করেন না, সজলবাবু কাউকে নেমন্তন্ন করেন না, কিন্তু এরা তো প্রত্যেকে উদ্যোক্তা নিজের নিজের মতো। এবং সেই কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তিনি করেন সারা বছর, তার সঙ্গে সঙ্গে পুজোও করেন। এক উদ্যোক্তা আরেক উদ্যোক্তাকে রাজনৈতিক কারণে ডাকছেন না, এটা ভালো নয়, নিশ্চিতভাবে ভালো নয়, নৈতিকভাবে আমি ভুল বলবো। কিন্তু তা সত্ত্বেও সেটা যিনিই করুন, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু প্রশাসনিক সমস্যা নয়, এখানে আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা তৈরি হতে পারে না। কিন্তু পুলিশ কর্তারা বা স্থানীয় পুলিশ কর্মীরা একজন পুজো আয়োজকের সঙ্গে বা উদ্যোক্তার সঙ্গে পুজোর কটা দিনেও হোয়াটসঅ্যাপ কল ছাড়া কথা বলতে পারছেন না, এটা কি সত্যি আইনের শৃঙ্খলা রাখার চেষ্টা, নাকি এটা আসলে হিন্দু ধর্মেই শেকল কোনো না কোনোভাবে? ইয়েস, অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা আপনি রেখেছেন আজকে, যে আইনের শৃঙ্খলা না হিন্দু ধর্মের শিকল, অ্যাকচুয়ালি আইনের শৃঙ্খলা না, আইনের সাথে একটা শৃঙ্খলার সাথে একটা সহযোগিতার ব্যাপার আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন, আমি আজ থেকে 10-11 বছর আগে ডেপুটি কমিশনার হিসাবে রিটায়ার করেছি। আমাদের সময় যখন আমরা ডেপুটি কমিশনার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম, আমি সেন্ট্রালের চার্জেও ছিলাম। সজল ভালো মতন জানেন, ওর বাবা তখন ছিল, তো বউবাজার জোড়াসাঁকোর নানা দাগের চার্জে ছিলাম। তখন কিন্তু আমরা এরকমভাবেই মিশতাম, সবার সাথে কথা বলে, কারণ একটা পুজো একটা অর্গানাইজ করতে হবে, সুশৃঙ্খলভাবে করতে হবে। এটা একটা প্রশাসনিক দায়িত্ব থাকে পুলিশের, যে সাধারণ লোক যারা দূর দূরান্ত থেকে গ্রাম থেকে আসছে, তারা একটা কলকাতার ধরে নিলাম লেবুতলা পার্কের পুজো দেখব, কিংবা আমরা মোহাম্মদ আলী পার্কের পুজো দেখব, কিংবা একডালিয়ার পুজো দেখব, তাদেরকে সুশৃঙ্খলভাবে নিয়ে যাওয়া এবং সাইনেজগুলোকে কভার করা, এটা দায়িত্ব কমপ্লিটলি পুলিশের। প্রত্যেকটা পুলিশ অফিসার 3:30 বেলা 3টে থেকে 3:30-র সময় ইউনিফর্ম পরে স্পটে পৌঁছতে হয়, ভোরবেলা 5:30টার সময় আমাদের বাড়ি যেতে হয়, এবং প্রত্যেকটাতে আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় রিপোর্ট দিতে হয় কন্ট্রোল রুমে কি হচ্ছে না হচ্ছে। এবং সাধারণভাবে যদি কোনো মহিলা এবং কোনো বাচ্চা এবং যদি কোনো আরও শিশু, তাদেরও যদি কোনো অসুবিধা হয়, আমাদের অ্যাম্বুলেন্সের সিস্টেম রাখা হয় সেখানে তাদেরকে পৌঁছানোর জন্য। এবার যেই কথাটা সজল বলেছে সেটা আমি বলে দিই। আমরা যেই সময়টা চাকরি করেছি, এবং আমি 2014 সালে আমি 4টে গভর্নমেন্টেই কাজ করেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বাসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং ম্যাডাম মমতা ব্যানার্জি। আমি কথা বলছি যেটা, যে আমরা যেটা করতাম, যেটা প্রথমে প্রত্যেকটা অর্গানাইজারের সাথে যোগাযোগ করতাম, এবং যোগাযোগ করে তার কি প্রবলেম আছে, কত লোক এক্সপেক্টেড, কোন জায়গায় এক্সিট, কোন জায়গায় এন্ট্রি পয়েন্ট হবে, যদি কোনো ইনজুরি হয়ে যায়, যদি কোনো ডোন্ট মাইন্ড কোনো এক্সপ্লোশন হয়, তাহলে আমরা সেফ হাউসে কোথায় নিয়ে যাব, প্রত্যেকটা জিনিস আমাদের কন্ট্রোল থাকে, এবং সেইভাবে আমাদের পুলিশ অফিসারদেরকে অ্যালটমেন্ট করা থাকে। আজকে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যেটা দরকার ছিল আইনের শৃঙ্খলা নয়, আইনের শৃঙ্খলা এবং তার সাথে সহযোগিতা। শৃঙ্খলা মানে হচ্ছে সহযোগিতার সাথে সাথে সহমর্মিতা থাকতে হবে, তার সাথে সাথেই যেটা গড়ে উঠবে সেটা হচ্ছে শৃঙ্খলা। আমরা যদি সহযোগিতা এবং সহমতভাবে সুন্দরভাবে পুজোটা না করে উঠতে পারি, তাহলে কিন্তু আইনের শৃঙ্খলার বেড়াজাল দিয়ে কিছু হবে না। মানে গ্রাম বাংলায় যখন জলে ডুবে আছে, তাদের ছেলেমেয়েরা ডাল ভাত খেতে পারছে না, ভাত দুটোর জন্য তাকিয়ে আছে, তাদের স্বামীরা তারা এখানে এসে কাজ করছে, জন্মজুরের কাজ করছে, প্যান্ডেল বানাচ্ছে, সেই টাকা ওখানে যাচ্ছে, তারা খাওয়া দাওয়া করছে। এর সাথে কোটি টাকা, যেটা মিস্টার বিশ্বাস বলেছেন সর্বৈব সত্য, আমার মনে হয় এর চেয়ে অনেক বেশি কোটি টাকা এখন এই পুজোর মাধ্যমে আমাদের ট্রানজ্যাকশন হয়, সাধারণ মানুষ বেঁচে থাকে পুজোটাকে। আমি অভিকবাবুর কাছে আসবো। অভিক সরকার, কোথাও কি মনে হয়, এদিক থেকে কোনো ইন্টারজেকশন নেই এখন, কোথাও কি মনে হয় অভিকবাবু যে এইবার এ রাজ্যের পুজোয় সরকারি নিয়ন্ত্রণ, আপনি শুনছেন এতক্ষণ ধরে, আপনার নিজেরও বোঝাপড়ার মধ্যে রয়েছে, সেটা আইনের শৃঙ্খলা না হয়ে ক্রমশ হিন্দুর শিকল হয়ে উঠছে? আমি একটু পেছন থেকে শুরু করি আর কি, যে দুর্গাপুজো সার্বজনীন, প্রফেসর বিশ্বাস বললেন, আমরা সবাই তাতে একমত। দুর্গাপুজোর সঙ্গে হিন্দুদের বাকি পুজোর একটা বেসিক তফাৎ আছে। ঋগ্বেদ দেবসিক্তম, তাতে থার্ড যে স্ট্যান্জা, তাতে তিনি বলছেন, দেবী বলছেন যে অহং রাষ্ট্রিং সঙ্গমী বসুনাং চিকিতুষী প্রথমাং যজিয়ানাম, আমি রাষ্ট্র। দুর্গাপুজোয় যখন মহাস্নান হয়, তাতে দেখবেন অনেকগুলো মাটি মেশানো হয়, সে নিয়েও বিতর্ক আছে, আপনি ভালো করে জানেন। ঠিক, ওই যে অত মাটি মেশানো হয়, সেটা রাজার রাজ্যাভিষেকের সময়
যে স্নান করানো হতো তখনই মাটি মেশানো হতো। দুর্গাপুজো বেসিক্যালি দেবীর রাজ্যাভিষেক বা তিনি যে রাষ্ট্র, তিনি জগতের অধীশ্বরী, সেটা তার একটা উৎসব। এবারে আমি মানে এবার ধরুন বাকিরা যে কথা বলছেন যে এখানে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে, অবশ্যই সেটা তো যাকে বলে প্রশাসনের দায়িত্ব, তারা করছেন, বহুদিন ধরে করছেন, আমাদের ধন্যবাদ আরও, সেই নিয়ে কোনো অসুবিধা নেই, সেই নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে এই পুজো যেহেতু সার্বিক পুজো, সর্বজনীন পুজো, তার মধ্যে একটা কালচারাল, একটা সাংস্কৃতিক ব্যাপার জড়িয়ে থাকে, সেটা বহুদিন থেকে আছে। আমাদের যে কটি পুজো আমরা দেখি তাতে বিভিন্ন থিম আছে, বিভিন্ন বক্তব্য আছে, থিমের মধ্যে দিয়ে প্রতিটি পুজো কমিটি তার নিজের বক্তব্য পেশ করে, তার নিজস্ব ভাবনা পেশ করে। আমরা জানি যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ টেল অফ আওয়ার স্যাডেস্ট থটস। যে কোনো শিল্প, যে কোনো সাহিত্য আমাদের সবচেয়ে কষ্টের কথা বলে, সবচেয়ে ভয়ের কথা বলে, আমাদের সবচেয়ে বিপন্নতার কথা বলে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে কি পুজোয় কি থিম হবে, সেটা আগে কিন্তু পুলিশকে জানাতে হবে। কেন? মানুষের স্বাধীন ধর্মীয় আচার, স্বাধীন শিল্প চেতনার উপরে পুলিশ সেখানে কি করবেন? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, যে এখানে যদি থিম জানানো হলো, তারপরে কি হবে? যদি থিম পুলিশের পছন্দ না হয়, পুজো বন্ধ হবে? হলো তো, প্রতিমার মাপ পছন্দ হয়নি। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে যে তারপরে হচ্ছে যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, যেরকম আগে থেকে থিম জানানো হবে, কার সঙ্গে আলোচনা করে? এটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত? কারোর সঙ্গে আলোচনা করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তারপরে হচ্ছে যে কেউ যদি থিম না জানায় তাহলে কি হবে? যদি এবং বলছি মানে এই যে এখন ধর্মীয় অনুষঙ্গ চলেই আসে, আর কোন ধর্মের ধর্মানুচরণে এইভাবে আগে থেকে তার রীতিনীতি জানিয়ে রাখতে হয়? সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে যে পুলিশ হোক, প্রশাসন হোক, যেই হন, তারা কিন্তু জনগণ তাকে একটা ম্যান্ডেট দিয়েছেন একটা পার্টিকুলার কাজ করার জন্য। উমা কিন্তু আমাদের ঘরের মেয়ে। এই কথাটা যেন গভর্নমেন্ট না ভুলেন, যেন আমরাও না ভুলি। হাইটের অফ দ্য পূজার জন্য, থিমের জন্য কোনো পুজো আটকায়নি। একটা হাইট 122 ফিট কে 125 ফিট কে 150 ফিট হাইটের জন্য আটকেছে। মোটামুটি বলা হয় কলকাতার বুকে 40 ফিটের উপরে কোনো রকম স্টেজ প্যান্ডেল থাকবে না। একটা পুজো, আমি নাম উচ্চারণ করছি না, কলকাতার বুকে সাউথ কলকাতায় হয়েছিল। আমি ইচ্ছে করে নামটা উচ্চারণ করছি না, কারণ আমি ওর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তো সেখানে একটা বিশাল পৃথিবীর সর্বোচ্চ দুর্গাপুজো হয়েছিল। আমার এখানে একটা ছোট্ট ইন্টারজেকশন আছে আপনাকে। এই যে 40 ফুটটা, কে কার সঙ্গে কথা বলে ঠিক? এটা পশ্চিমবঙ্গ সরকারের আইন, পশ্চিমবঙ্গ সরকারের আইন। আমি আসছি, ইভেন ইট ইজ হাইকোর্টের অর্ডার। আমি তাই জিজ্ঞাসা করছি, সেই কারণে জিজ্ঞাসা করছি সত্যজিৎ বাবু। আমি হাইকোর্টকে মাথায় রেখেই বলছি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই জিনিস নিয়ে চর্চা হয়ে গিয়েছে, কোনো একটি নির্দিষ্ট মন্দিরে নির্দিষ্ট লিঙ্গের মানুষ ঢুকতে পারবেন কি পারবেন। অতএব সেই চর্চায় যখন সব পক্ষকে ডাকা হয়েছিল, হাইকোর্টের এই অর্ডার দেওয়ার আগে আমার প্রশ্ন, জিজ্ঞাসা করছি, দর্শককে জানান, সব পুজো কমিটির উদ্যোক্তাদের ডাকা হয়েছিল? আমাদের শাস্ত্র প্রবক্তাদের ডাকা হয়েছিল? এই যে হাইকোর্ট দুর্গা প্রতিমার পূজা পদ্ধতি যারা রচনা করেন এবং রক্ষা করেন, মানসবাবুদের মতো গবেষকরা, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিমার মাপ যদি 40 ফুটে সীমায়িত করে দিই, তাতে হিন্দুর ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে কিনা? সেটা এই প্রশ্নটা আপনাকে হাইকোর্টে গিয়ে করতে হবে, নাম্বার 1। না জিজ্ঞাসা করতে হবে না, জিজ্ঞাসা করা হয়েছিল। বলছি এটা পুজো যে থিম এটা কি শাস্ত্রে আছে না? স্টেক হোল্ডারস টেকেন, না এটা আপনি অল স্টেক হোল্ডারস বলতে কি বোঝায় সেটা ডিফাইন করতে হবে। সুরক্ষার ব্যাপারটা দেখা হয় এখানে। মানুষের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট উপর থেকে যেটা দেখে সুপারভিশনে, সেটা হচ্ছে যে এটা যদি হয় তাহলে সাধারণ মানুষের কি হতে পারে। ছোলার থেকে কল বেরোনোর মতন 48 ঘন্টায় তো ঠাকুরটা লম্বা হয়ে যায়নি। তখন আপনার পুলিশ কমিশনার কি করছিল? আমি বলছি ঠাকুরটা তো ধীরে ধীরে বেড়েছিল। সারা দেশ, আমি বলছি শুনুন, সারা দেশে বিজ্ঞাপন ছিল, সারা দেশ, নট ইন ওয়েস্ট বেঙ্গল, নট ইন কলকাতা, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা একটা সিমেন্ট কোম্পানি দিয়েছিল। আমি প্রশ্ন করতে চাই, সেটা তো আস্তে আস্তে বড় হচ্ছিল, আপনারা তখন কি ভূমিকা নিয়েছিলেন? আপনারা পুজোর পঞ্চমী বা চতুর্থীর দিন, পঞ্চমীর দিন সম্ভবত বন্ধ করে দেন। লোকের কথিত আছে ওখানেও দিদিমণিকে ডাকেনি বলে বন্ধ হয়েছে। আমারও একটা প্রশ্ন আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোর্ট এই নির্দেশ দিয়ে থাকুক, তাদের জন্য আমার একটা প্রশ্ন আছে, কিন্তু সে প্রশ্ন আমি পরে রাখবো, আগে সবাই বক্তব্য শেষ করুন।